আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকের ভিডিওতে থাকছে প্রশ্নের উত্তর। অনেক ভাই প্রশ্ন করেছেন যে সার্বিয়াতে যাওয়ার জন্য ফাইল জমা দিলে ফাইলের সাথে কত টাকা দিতে হয়, আর অ্যাপ্রুভাল আসে কত দিনে, আর হচ্ছে কত টাকা লাগে, আর কাজের কি অবস্থা, আর থাকা খাওয়ার কি অবস্থা, এইসব বিষয়ে জানতে চাইছেন। তো আমার পাশে দুই ভাই আছে। এই ভাইয়ের নাম জানো কি? মেহেদি হ্যাঁ? মেহেদি হাসান। মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, আর হচ্ছে আবুল ভাই। তো এই দুই ভাইকে নিয়ে আমি আজকে বসছি। তো প্রথম জিজ্ঞেস করব আবুল ভাইয়ের কাছে। আবুল ভাই, আপনি ফাইলের সাথে কত টাকা জমা দিছেন, আর অ্যাপ্রুভাল আসছে কত দিনে, আর কত টাকা লাগছে আপনার এই দেশে আসতে, আর কাজের কি পরিস্থিতি, এগুলো আপনি একটু আমাদের দর্শকের একটু তুলে ধরবেন, জানতে চাইছে, বলেন। ধন্যবাদ বকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ফার্স্টে জমা দিছি, বই জমা দিছি, ফাইল জমা দিছি, একই বলা চলে। আর হলো জমা দিছি ফার্স্টে ফাইলের সাথে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা জমা দিছি। আমার পারমিট আসছে 4 মাস পর। 4 মাস পর পারমিট আসার পর আপনার লাগে হলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগার পর তারা আপনার অ্যাপ্রুভাল হলে আপনার স্টিকার লাগে। আমার সম্পূর্ণ টোটালে স্টিকার লাগতে আমার লাগছে 10 মাস। পারমিট আছে 4 মাসে। পারমিট আসার পর আপনার অ্যাপ্রুভাল হয়ে আপনার স্টিকার লাগছে 10 মাসে। 10 মাস হওয়ার পর আপনার ট্রেনিং করতে হইব। ট্রেনিংয়ের পর আপনার সার্টিফিকেট, ওই ট্রেনিংয়ের 3 দিনের যে সার্টিফিকেট, 3 দিনের ট্রেনিংয়ের পর একটা সার্টিফিকেট আসে। হ্যাঁ, ওই বিএমইডি সার্টিফিকেট সার্টিফিকেট। ওই সার্টিফিকেট আপনি নিয়ে ওই আপনার এজেন্টের কাছে জমা দিতে হবে। ওই এজেন্ট আপনার মেন পাওয়ার করে দেয়। মেন পাওয়ার করার পর আপনার সব কিছু কমপ্লিট করে আপনার আমাকে সময় লাগছে 29 দিন। তো আপনারা যাই হোক আপনার ফাইল জমা দিবেন, এজেন্টের সাথে খুব চুক্তিপত্র করে নেবেন যে কেমনে কেমনে টাকা দিতে হইব। হ্যাঁ, কেমনে কেমনে টাকা দিতে হইব, আর কেমনে আপনারা কেমনে কি করতে হইব, আপনারা সব কিছু একবার সাথে আপনারা যাচাই বাছাই করে আপনারা চুক্তিপত্র করে নেবেন। আর কাজের ব্যাপারে আপনার যদি আপনার কাজ না জানেন ভাই, এদেশে কিন্তু অনেক কাজের দাম। তো আপনারা যেই পারেন একটা কাজের মাধ্যমে আসবেন। হ্যাঁ, আমার কাজের মাধ্যমে আসলে আপনি এখানে কাজ তাড়াতাড়ি পাওয়া যায়। যে কাজই পারেন আপনারা, আপনার যেটা ভালো লাগে আপনার ওইটাই মনে করেন যে আপনার কাজ শিখে আসবেন, প্লাস একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। এখানে ভাই অনেক দাম। ইউরোপে ভাই কাজ ছাড়া কোনো বিকল্প নাই। কাজ আপনার জানলে আপনার কাজ আপনার চাকরি মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে আপনার চাকরি। আর যারা মনে করেন যে কাজ জানে না, তার কিন্তু ভাই একটু সমস্যা হইতেছে, প্লাস আমার কিন্তু সমস্যা হইতেছে, কারণ আমি কাজ জানি না। তো আপনারা কাইন্ডলি আপনারা করবেন, আপনারা কাজ শিখে আসবেন। আমার বাড়ি মানিকগঞ্জ ভাই, মানিকগঞ্জ টিটিসি ভবন আছে। টিটিসি ভবন থেকে আপনারা 3 মাসের কোর্স করে আপনারা যে কোনো কাজ শিখে আসবেন। কাজ শিখা ওখান থেকে কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন। আর হলো আপনারা কাজ শিখবেন 3 মাস, ওখান থেকে কিন্তু সরকারভাবে টাকাও দেয়। তো সুতরাং আপনারা কাজের মাধ্যমে আসবেন, যেটাই পারেন ওইটাই আসবেন। ড্রাইভার পালেন, আপনার ইলেকট্রিশিয়ান, মেশন, প্লাম্বার, যেটাই আপনার ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে এইটাই আপনি শিখে আসবেন। কাজের ভাই অনেক দাম এদেশে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনি ওয়ার্ক পারমিটের পরে কি কোনো টাকা পয়সা জমা দিছিলেন? না, আমি ওয়ার্ক পারমিটের পর আর কোনো টাকা পয়সা জমা দিই না। আমি টাকা পয়সা জমা দিয়েছি আপনার আমার মেন পাওয়ার হওয়ার পর, টিকিট পাওয়ার পর আমি সম্পূর্ণ টাকা পেমেন্ট করছি আমার এজেন্টরে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে যাব মেহেদি ভাইয়ের কাছে। মেহেদি ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে এত টাকা খরচ করে আমরা এদেশে আসলাম, আসার পরে আমাকে থাকা খাওয়ার কি পরিস্থিতি, থাকা খাওয়া কে দিতেছে? এখন তো কাজ হয় নাই, তো এখনো এই যে এখন কাজ হয় না যেহেতু, তো থাকা খাওয়ার কি পরিস্থিতি, কেমন কষ্ট কিনা বা কোনো কিছু না, এইগুলা সব মেহেদি ভাই বলবে। এগুলো আপনারা জানতে চাইছেন অনেকে, তো সেই ক্ষেত্রে মেহেদি ভাইয়ের কাছে আমি প্রশ্ন করলাম। ধন্যবাদ বকুল ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদি। অ্যাকচুয়ালি আমি 15 দিন যাবত আসছি এখানে। সার্বিয়াতে আসলে হয়তো কাজ সাথে সাথে পাওয়া যায় না, 15 দিন লাগে, কারণ কিছু কাগজপত্র সিস্টেম রুল ফলো করতে হয়। এই জন্য কাগজপত্র করতে কয়েকদিন সময় লাগে। কিন্তু তাতে আপনাদের যেই আসেন থাকা খাওয়ার কোনো সমস্যা নাই। থাকার জায়গা খুবই ভালোভাবে দেয় এবং খাবার ব্যবস্থা করে। শুধু এখানে না,
আপনি যদি কাজের ক্ষেত্রেও যান, কাজও করেন, এই যে সার্বিয়ার নিয়ম আর কি, বেশিরভাগই কোম্পানি খাবার ব্যবস্থা করে, থাকা খাবার দুইটাই কোম্পানি ব্যবস্থা করে। এই জন্য এখানে আসলে মোটামুটি খরচ খুবই কম লাগে। অন্য অন্য দেশে দেখা যায় বা নিজের নিজের খরচ করা লাগে, খাবার জন্য বাজার করা লাগে, আবার রুম ভাড়া দেওয়া লাগে, কিন্তু সার্বিয়ার এটা লাগে না। এটা কোম্পানির কাছে নিলেও কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে, এবং তারপর আপনার স্যালারি, এবং স্যালারি থেকে তেমন একটা খরচ আপনাদের যাবে না আর কি, এক্সট্রা তেমন একটা খরচ হয় না। এই জন্য যারাই আসেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে, এবং আসতে পারেন, নতুনভাবে ফাইল জমা দিতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কত টাকা দিয়ে আসছেন একটু বলবেন দর্শকের? আমি টোটাল 9 লক্ষ টাকা দিয়ে আসছি। আমার কথা ছিল 7.5 লক্ষ। অ্যাকচুয়ালি জানেনই ইউরোপ হলো খুব দীর্ঘস্থায়ী সময় লাগে, মানে দীর্ঘ লং টাইম প্রসেস। এটা আমি দিয়েছিলাম রোমানিয়ার লিগা, একটা ফাইল জমা দিয়েছিলাম, রোমানিয়া হয় নাই, তারপর সার্বিয়া লাগছে, এতে 2 বছর লেগে গেছে। সমস্যা হলো 2 বছর আগে ইউরোর যেই দাম ছিল এখন তো অনেক দাম বেড়ে গেছে। তো এই হিসাবে এজেন্ট আর কি আমার কাছ থেকে 9 লক্ষ টাকা নিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে, অসংখ্য একটা অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো একটা তথ্য দিচ্ছেন। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা সার্বিয়াতে আসবেন, সব দেশের একই অবস্থা, যে কাজ শিখে আসাই ভালো। কাজ শিখে দক্ষ লোকের দাম বেশি, দক্ষ ছাড়া কোনো লোকের দাম নাই। দক্ষ লোকে কাজও আগে পায়, আর বেতনও ভালো পায়। তা কাজটা শিখে আসেন আপনি। সার্বিয়ার জন্য জমা দিয়ে দিয়েছেন, 2 বছর 3 বছর হয়ে গেছে গা, অথচ আপনি কোনো কাজই জানেন না, ভালো ইংলিশও জানেন না, ভালো কথাও জানেন না। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাইবে, সমস্যায় দাঁড়াইবো। এটা আপনি ওই ওই দেশে থাকতে, মানে বাংলাদেশে থাকতে বুঝবেন না। যখন আপনি সার্বিয়ার মাটিতে এসে বাড়া দিবেন, তখনই আপনার বুঝে যাবেন যে আসলে কি পরিস্থিতি। কাজ জানলাম না, ভাষা জানি না, এখন কি পরিস্থিতি, কেমনে কি করবো। তখন আপনার ভিতরে একটা প্রশ্ন জাগবো, কি একটা অবস্থা, কি জন্য আসলাম, এত টাকা খরচ করে সার্বিয়াতে আসলাম, যদি ভালো কাজ না জানি, ভালো কাজ না করতে পারি, বা ভালো করে একটু কথা না বলতে পারি, তাহলে তো এত টাকা দিয়ে সার্বিয়া এসে কোনো লাভ নাই, তাই না? এত টাকা খরচ করে সার্বিয়া আসতেছেন, এটা একটা বলকানো রাষ্ট্র। আসেন, কিন্তু কাজ যাই না, আসেন, সবচেয়ে ভালো হবে। তো আবুল ভাই মনে হয় কিছু বলবে, একটু শোনেন না। দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। তো আপনারা এই যে ফাইল জমা দিয়ে কিন্তু আপনারা বসে থাকেন, দেখেন আপনারা ফাইল জমা দিয়ে বসে থাকেন কমপক্ষে 1 বছর, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, কেউ কিন্তু 1.5 বছর, 2 বছর লাগে। প্লাস আপনারা ফাইল জমা দিয়ে আপনারা কাজ করবেন, আপনারা ওই ফাইল জমা দিয়ে আপনারা পাশাপাশি একটা কাজ শিখবেন। কাজ কিন্তু আপনার প্রত্যেকটা জেলার ভিতরে কিন্তু আপনার টিটিসি ভবন আছে। টিটিসি ভবন থেকে আপনারা কাজ শিখবেন, প্লাস টাকাও পাইবেন। আপনার যাতায়াত খরচ 100 টাকা করে যাতায়াত খরচ দেয়, প্লাস 3 মাস পর আপনি কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট পান। কিন্তু আপনারা ওই যার এই থেকে জেলায় থেকে ওখান থেকে কিন্তু টিটিসি ভবন আছে, টিটিসি ভবন থেকে আপনার অনেক পদের কাজ শিখায়, ড্রাইভার, আপনি ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, প্লাম্বার, আপনার সব পদের কাজ শিখায়। ওখানে আপনারা ফাইলটা জমা দিয়ে আপনারা ওখানে ভর্তি হয়ে যান। 3 মাস শিখেন, 4 মাস শিখেন, যতদিন শিখায় ততদিন আপনার শিখায় একটা কিন্তু সার্টিফিকেট দেয় সরকারি সার্টিফিকেট যদি দিয়ে দেয়। তা আপনারা যদি সার্বিয়াকে আপনারা যেখানে আসেন, ইউরোপে এই বলকান দেশে আপনারা যেখানে আসেন, আপনি কিন্তু বড় একটা উপকার হইব, বড় একটা কাজে লাগবে। কেননা আপনার এই দেশে কাজ ছাড়া কোনো দাম নাই ভাই, এই দেশে কাজ ছাড়া কোনো দাম নাই। আপনারা আরেকটা জিনিস শিখে আসবেন, আপনারা যদি পারেন। সবাই বাংলাদেশে কিন্তু প্রায় অশিক্ষিত কোনো লোক নাই, কমপক্ষে ম্যাট্রিক পাস আছেন, ইন্টার পাস আছেন। আপনারা বেশিরভাগ যতটুকু জানেন ইংলিশ শিখে আসবেন। ইংলিশ কিন্তু অল বিশ্বে চলে, কিন্তু সার্বিয়ানরা কিন্তু ওই সার্বিয়ারা কিন্তু ইংলিশ কিছু বুঝে। হ্যাঁ, তা আপনারা ইংলিশটা শিখে আসবেন, হালকা কিছু শিখলে হবো, মানে ততটা দরকার নাই, জানি আপনারা মানে চলতে পারেন। তো এই ইংলিশ শিখে আসবেন, পাশাপাশি কাজের কোনো বিকল্প নাই ভাই। আমার শালারে আমি কিন্তু দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাই তুমি কাজ শিখো, কাজ না জানলে কিন্তু তুমি আসতে পারবা না, আসলেও তোমার কোনো দাম নাই। তো আমি ভাই বলতেছি যে আপনারা কাজ শিখে আসবেন, যে কোনো কাজ শিখে আসবেন। আপনারা মনে করেন যে এই দেশের মনে করেন যে টাকা পয়সা কামাই পাবেন, তাছাড়া কিন্তু ভাই আইসেন না। আমি আপনাকে আগেই বলতেছি, আপনারা কিন্তু আইসেন না, কাজ শিখে আসবেন, যে কোনো কাজ যেটা ভালো লাগে ওইটাই শিখে আসবেন। ধন্যবাদ কবির ভাই, বকুল ভাই। ধন্যবাদ। সবাইকে অনুরোধ রইল, যারা যদি কারো কোনো কিছু জানার থাকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো, কারণ আমরা সার্বিয়াতে আছি, আমরা এই পরিস্থিতি বুঝি। আমরা সার্বিয়ার মাটিতে যেহেতু পাড়া দিছি, আমরা এখান থেকে অনেক কিছু জানবো, অবশ্যই জানি।
আমাদেরকে যদি আপনারা প্রশ্ন করেন উত্তর দিতে পারবো। দেশ সম্বন্ধে অনেক কিছুই আপনাদেরকে আইডিয়া দিতে পারবো, অনেক পরামর্শ দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমার অনুরোধ, যদি কোনো প্রশ্ন থাকে কোশ্চেন করবেন কমেন্টের মাধ্যমে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করলে হয়তো আপনার মাধ্যমে আরেকজনের উপকার হইতে পারে, আপনার না হইলেও আরেকজন উপকার হইলো। তো এরকম করে উপকার হওয়াটাই আমরা চাই। তা সবাই, বাংলাদেশের মানুষ সবাই মানে উপকারিত মানুষ, মানে সবাই সবাই উপকার করে এটা জানি। তো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।